এবার যে আল্লাহ রসুলের যুগ থেকে যে হিজরি সাল চলে আসছে, এটা কখন থেকে শুরু হয়? আবু মুসা আশারি বলে একজন বিখ্যাত সাহাবী বাসরা থেকে একদিন চিঠি লিখলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখে পাঠালেন যে আপনি হিজরি সাল শুরু করুন, এর একটা ক্যালেন্ডার তৈরি হয়, এই যাতে একটা ক্যালেন্ডার আমরা পাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কিছু সাহাবাকে নিয়ে, আরো কিছু সাথী রেখে নিয়ে এবার এই ক্যালেন্ডার তৈরি করবে, এর জন্য পরামর্শ শুরু করলেন। পরামর্শ করা ভালো, পরামর্শ করে কাজ করলে কাজটাতে ভুল কম হয়। তখন অন্য অন্য সাহাবারা মতামত দিতে লাগলেন। কোন এক সাহাবা বলছেন যে আল্লাহ রসুলের মৃত্যু থেকে নিয়ে ওটাকে প্রথম দিন থেকে শুরু করুন, দিয়ে ক্যালেন্ডার তৈরি হল। কেউ বলছে না, আল্লাহ রসুলের জন্ম থেকে নিয়ে শুরু করুন। এবার কেউ বলছে, আবু তালহার মতো একজন সাহাবী বলছেন যে না, আল্লাহ রসুলের প্রতি যখন ওহী এসেছিল ওই ওহীর দিন প্রথম দিন থেকে আপনি এই হিজরি সাল শুরু করুন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা রায় দিয়েছিলেন যে মক্কা থেকে মদিনা যখন আল্লাহ রসুল হিজরত করে চলে গেছে, সত্য এবং মিথ্যার পার্থক্য সেই দিন হয়ে গেছে, সেই দিন থেকে আরবি ক্যালেন্ডার শুরু করা যাক। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর রায়টাকে সব থেকে বেশি পছন্দ করলেন এবং সেই দিন থেকে শুরু হলো আরবি সাল, আরবি ক্যালেন্ডার। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে করেছিলেন। আর ওই হিজরত থেকে নিয়ে যদি আজ পর্যন্ত দেখা যায় যে আল্লাহ রসুলের মানে মৃত্যুটা কতদিন পর্যন্ত হলো, তাহলে এখন বর্তমান আরবি সাল হচ্ছে 1447। 1447। তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন 1447 বছর আগে। তো এবার কথা হলো কি, যে এই যে আরবি মাসের নাম আরবি সাল, এটা অনেক উলামা ইকরাম বলেছেন যে এটা মানুষকে মনে রাখাটা বিশেষ প্রয়োজন এবং ফারজে কিফায়া।